জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় ভারত থেকে আমদানি করা পণ্যের যথাযথ পরীক্ষা নিরীক্ষার দাবিও জানান তিনি। অবৈধভাবে আসা হিন্দুস্তানি পণ্য, ভারতীয় পণ্য বন্ধ করতে হবে। যেগুলো আনা হয়, আমদানি করা হয়, সেগুলোকে নিরীক্ষা পরীক্ষার পর বাংলাদেশে প্রবেশ করার অনুমতি দিতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর স্মরণ সভায় অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এতে পিন্টুকে কারাগারে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে হত্যা করা হয়েছে, ইনশাআল্লাহ একদিন না একদিন এই পিন্টুর হত্যার বিচার বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। আজকে যে একটা পাথর আমাদের বুকের মধ্যে এসে চাপা পড়েছে, এই পাথরকে না সরানো পর্যন্ত আমাদের দেশের মানুষের শান্তি আসবে না এবং গণতন্ত্রকে আমরা সুসংগত রাখতে পারবো না। প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, গণতন্ত্রের উপর জনগণের আস্থা সরকার আস্থা করে নিক্ষেপ করেছে। 7ই জানুয়ারি নির্বাচনকে হার মানাইছে উপজেলা নির্বাচন। কেন ভোট কেন্দ্রের লোক নাই? গণতন্ত্রের যে মূল জায়গাটা, চেতনাবোধটা বা যে আস্থাটা, সেই আস্থাটা আপনি আস্থা করে নিক্ষেপ করে দিয়েছেন। এর ফল তো করতে হবে। এ সময় সরকারকে পরনির্ভরশীল বলেও মন্তব্য করেন গয়েশ্বরচন্দ্র রায়। বিদেশির পানি যেদিন বন্ধ হয়ে যাবে, তখন আপনাদের নিঃশ্বাসটা স্তব্ধ হয়ে যাবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।